নমস্কার। আজকে আমরা কর্কট রাশি 2025-এর প্রেমজ জীবন নিয়ে কথা বলবো। 2025 সালটি কিন্তু কর্কট রাশির প্রেমজ জীবনের জন্য একটি অত্যন্ত শুভ বছর হতে চলেছে এবং 2025 সালে কর্কট রাশির মানুষেরা কিন্তু যদি প্রেমের পথের প্রতীক হয় তাহলে তাদের প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আরও সুন্দরভাবে প্রেমটাকে কন্ট্রোল করতে পারবে বা প্রেমটা চলবে এবং প্রেমিক প্রেমিকা দুজনে মিলে কিন্তু অত্যন্ত ভালো ভালো প্ল্যানিংও করতে পারবে। 2025 সালের প্রথম থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির মানুষটা কিন্তু বেশ কিছুটা সুবিধা প্রাপ্তি করতে পারবে। তবে 2025-এর প্রথম দিকটায় যেহেতু শনির ঢাইয়ার এফেক্ট থাকবে সেই কারণে কিন্তু কয়েকজন কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছুটা সমস্যা আসতে পারে। তো যদিও বা শনির ঢাইয়ার এফেক্ট অনেকটাই কমে গেছে, মানে প্রভাব অনেকটাই কমেছে, তবে 2025 সালে চন্দ্র কিন্তু যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র, এই চন্দ্র কিন্তু প্রেমজ জীবনের উপরে অত্যন্ত ভালো প্রভাব ফেলতে চলেছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুষ্ঠানটি। মনোযোগ সহকারে কিন্তু দেখার চেষ্টা করুন। বছরের বিভিন্ন সময় সম্পর্কের মধ্যে রোম্যান্স, সম্পর্কের মধ্যে কিন্তু বোঝাপড়া এবং দায়িত্বের ভারসাম্য কিন্তু অবশ্যই বজায় থাকবে। তবে বছরের প্রথম দিকটা অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা কিন্তু কর্কট রাশির জন্য একটু সমস্যার বছর হতেই চলেছে। তবে যদি আমরা আরো একটু ভালো করে দেখি তাহলে পরে কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই এই 4টি মাস কিন্তু প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এবং বহু কর্কট রাশির ছেলেমেয়েরা কিন্তু নতুন প্রেমে পদার্পণ করতে পারে। অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছে তাদের কিন্তু নতুন প্রেম হবার সম্ভাবনা প্রাপ্তি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্কট রাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম করছে তাদের প্রেমের মধ্যে নতুন কোনো প্ল্যানিং আসতে পারে। অনেকে প্রেম করে বিবাহ করারও একটি প্ল্যানিং করতে পারে। তবে বছরের শেষ কয়েকটি মাস এটা কিন্তু মিশ্র ফলদায়ী বছর হতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইখানটায় কিন্তু একটুখানি বোঝার রয়েছে। বেশ কিছু কর্কট রাশি কিন্তু এই সময়টায় প্রেমের মধ্যে ভালো ফলই পাবে। তবে কিছু কিছু কর্কট রাশি যাদের পঞ্চম ভাবটি খারাপ রয়েছে তারা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে আপনার কিন্তু 2025 সালটি প্রেমজ জীবনের জন্য অত্যন্ত শুভ একটি বছর হতে চলেছে। তবে এই শুভ বছরটি আরো শুভ হবে, আরো সুন্দর হবে তখন যখন আপনার মধ্যে কয়েকটি গুণ ক্রিয়েট হয়ে যাবে। যে আপনি মাথা গরম করবেন না, আপনি সর্বদা ঠান্ডা মাইন্ডের মধ্যে থাকার চেষ্টা করবেন এবং আপনি যে কোনো সমস্যায় ভুল বোঝাবুঝিতে কথা কম বলবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনি আপনার পার্টনারকে বিশ্বাস করবেন। যখন আপনি যদিও বা বিশ্বাস করেন কিন্তু আপনি যখন অতিরিক্ত বিশ্বাস করবেন, আপনি যখন তাকে যখন আপনি দায়িত্ববান বলে মনে করবেন তখন কিন্তু সমস্যা অটোমেটিক্যালি কম হয়ে যায়। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। তবে এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমি বললাম যে কয়েকটি মাসে কর্কট রাশির প্রেমজ জীবনের মধ্যে সমস্যা রয়েছে, তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন সেই সমস্যাকে কাটাতে কয়েকটি প্রতিকারও করতে হবে বা কিছু ঘরোয়া উপায় করতে হবে। তাই খুব মনোযোগ সহকারে শুনুন। এই উপায়গুলো যদি আপনি করেন এবং বছরের প্রথম থেকেই যদি করেন তাহলে পরে কিন্তু আপনার প্রেমজ সম্পর্কের মধ্যে খুব বড় সমস্যা আসতে পারবে না এবং ভগবানের কৃপায় আপনার প্রেমটা কিন্তু সফল হবে এবং আপনার প্রেমের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা অনেক অংশে কমে যাবে। তাহলে প্রতিকারগুলো কি কি? প্রতিকারগুলো হচ্ছে খুব সামান্য সামান্য প্রতিকার। সোমবার দিনকে অবশ্যই কিন্তু আপনি যদি পারেন একটি রূপোর আংটি অথবা রূপোর চেন গলার মধ্যে ধারণ করুন। দেখুন, ধারণ তো যে কোনো দিন করা যেতে পারে, তবে সোমবার দিনকে যদি আপনি ধারণ করেন তাহলে এটা প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু ভালো এফেক্ট দিতে শুরু করে দেয় এবং অটোমেটিক্যালি আপনার কিন্তু মাথাকে ঠান্ডা করিয়ে দেবে। এছাড়াও কিন্তু যদি সোমবার দিনকে পারেন আপনার নিজের পার্টনারকে কোনো লাল ফুল বা লাল কোনো জিনিস গিফট দিতে পারেন। তো আপনি লাল ফুল দিতে পারেন অথবা অনেকে পার্টনারকে টি শার্ট বা গেঞ্জি দিল বা অনেকে পার্টনারকে একটা ধরো মানে বিভিন্ন জিনিস দিল। লাল অনেক রকমের জিনিসই হয়। তো এইগুলো যদি আপনি দেন তাহলে পারে আপনি যদি পার্টনারকে গিফট দেন তাহলে সোমবার দিনকে গিফট দেওয়ার চেষ্টা করুন এবং সেটি যাতে লাল রঙের হয়ে থাকে। এছাড়াও আপনি যদি কর্কট রাশির মানুষ হন এগুলো সবকটাই করতে পারবেন। আপনি তাহলে অবশ্যই কিন্তু নিজের পকেটে বা নিজের মানি ব্যাগের মধ্যে অবশ্যই কিন্তু একটি সাদা কাপড়ের মধ্যে লাল কালি দিয়ে
নিজের পার্টনারের নামটিকে লিখুন, লিখে কিন্তু মানি ব্যাগের মধ্যে ওটাকে রেখে দেওয়ার চেষ্টা করুন সর্বদা নিজের কাছে। এতেও কিন্তু পার্টনারের বলা হয়, এতেও কিন্তু পার্টনার কিছুটা আকর্ষিত হয়ে যায়, অর্থাৎ মানে কিছুটা বশীকরণের মতো কাজ করে কিন্তু এটা। এছাড়াও কিন্তু অবশ্যই আপনি আপনার পার্টনারের একটি ছবি নিয়ে আসুন, ছোট্ট একটি পাসপোর্ট সাইজের ছবি নিন, তার মধ্যে ভালো করে মধু লাগিয়ে দিন এবং মধু লাগিয়ে তার পেছনে সেই পার্টনারের নামটিকে লিখে দিন। লিখে দিয়ে আপনি সেই ছবিটাকে 4 ভাঁজ করুন, 4 ভাঁজ করে ছোট করে মধুর শিশির মধ্যে ডুবিয়ে দিন, যাতে সেটা মধুর মধ্যে ডুবে থাকে। এবং মধুর শিশিটাকে যদি পারেন নিজের ঘরের মধ্যে, মানে আপনি যেই ঘরের মধ্যে থাকেন সেই ঘরের কোনো গুপ্ত স্থানের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করুন। বা যদি আপনি যদি পারেন, মহিলারা বিশেষ করে যদি পারে তাদের পার্সের মধ্যেও রাখতে পারে, তবে পার্সের মধ্যে একটুখানি সমস্যা রয়েছে, আপনি কিন্তু অবশ্যই ঘরের মধ্যে কোনো একটি জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে আপনার আরও সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও কিন্তু যদি পারেন অবশ্যই কিন্তু এই টোটকাটি করবার চেষ্টা করবেন। খুব সামান্য টোটকা কিন্তু অনেক বড় রেজাল্ট। আপনি মাঝে মধ্যে নিজের পার্টনারকে নিয়ে কোনো জলাশয়ের ধারে গিয়ে 1 ঘন্টা কমসে কম বসুন, বসে গল্প করুন। সেই জলাশয়ের ধারটি কোনো নদীর ধার হতে পারে, জলাশয়ের ধারটি কোনো সমুদ্রের ধার হতে পারে, জলাশয়ের ধারটি হচ্ছে কোনো পার্কের মধ্যে একটি বড় ঝিল রয়েছে, সেই ঝিলের পাশে বসে আপনি কি করবেন, এমনি যেমন লোকে গল্প করছে আপনিও যাবেন, সেখানে বসে গল্প করবেন। ওই জলাশয়ের ওপর থেকে যে হাওয়াটা বইছে ওই হাওয়াটাই হচ্ছে মেন কাজ করে দেবে। তো এটা কিন্তু অবশ্যই চেষ্টা করুন, এইটা করলে পারে কিন্তু অনেক ঝামেলা কেটে যাবে কিন্তু অটোমেটিক্যালি ভাবে। এছাড়াও যদি পারেন আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে যদি হঠাৎ কোনো বড় ধরনের বন্ডিং প্রবলেম চলে আসে, তাহলে পারে কিন্তু অবশ্যই রোজ কোয়ার্চ বলে একটি রত্ন হয়, যেটা কিন্তু খুব বেশি টাকা দাম নয়, তো সেটা কিন্তু অবশ্যই ধারণ করার চেষ্টা করুন। এতেও কিন্তু আপনাদের সম্পর্ক আরও ভালো হবে। এবং যদি আপনারা প্রেমিক প্রেমিকা দুজনে মিলেই আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে, আপনারা দুজনে মিলেই বুঝতে পারছেন এবং দুজনেই যদি ধারণ করে নেয়, তাহলে পরে কিন্তু আরও তুখার রেজাল্ট পাবে, আরও কুইকলি 1 হপ্তার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে, ভালোবাসা আবার জুড়ে যাবে, আবার সুন্দর হয়ে যাবে। এই কয়েকটি টিপসকে যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু 2025টি অত্যন্ত ভালো কাটতে চলে যায় আপনাদের প্রেমজ জীবন। অবশ্যই খেয়াল রাখবেন অনুষ্ঠানটি, মাথায় রাখবেন যে কী কী বললাম। তো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য